সবাইকে নমস্কার। আজকের লাইভ শুরু করছি। আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে যে বাচ্চাদের মধ্যে ধ্যান করা দরকার আছে কিনা, সেটা তো আপনারা বলবেন। কারণ আমরা বিবেকানন্দকে যদি দেখে থাকি, তাহলে বিবেকানন্দের আদর্শই যদি আদর্শিত হয়ে থাকি, তাহলে অবশ্যই এটা যুক্তিসঙ্গত যে বাচ্চাদের মধ্যে ধ্যান করার একটা প্রবণতা দরকার। কেন ধ্যান করার প্রবণতা দরকার? এতে ধ্যান করলে কি কি হয়, সে তো অনেক কিছু হয়। উপকারিতা তো অনেক কিছুই আছে, উন্নত মূল্যবোধ, উন্নত মনোসংযোগ, তার সঙ্গে উন্নত মানসিক নিয়ন্ত্রণ, ভালো ঘুম, এইগুলো তো আছেই। কিন্তু বাচ্চাদের এই হ্যাবিটটাকে আপনারা আনবেন কি করে? বাচ্চাদের তো এই হ্যাবিটটা আনতে হবে। আমরা যদি বাচ্চাদের মধ্যে ধ্যান করার এই হ্যাবিটটাকে যদি না আনতে পারি, তার সবচেয়ে বেশি ফেলিওর হবো আমরাই। যদি বলেন কিভাবে, কেন ফেলিওর হবো স্যার, আমরা কেন ফেলিওর হবো? কারণ ফেলিওর হবো আমরা যখন বিবেকানন্দের আদর্শিত করতে চাইছি বাচ্চাটাকে, কিন্তু সেই আদর্শের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেকানন্দ যেটাই বলে গেছে সেটা হচ্ছে ধ্যান। সেই ধ্যানটাই আমি বাচ্চাটার মধ্যে আনতে পারছি না। কোনো জায়গায় কোনো রকম ভাবে এটার কোনো প্র্যাকটিস সেশন হয় না, একমাত্র বেলুড় মঠে সভাগৃহ ছাড়া, ওই যেখানে রামকৃষ্ণ আছে ওখানে চুপচাপ বসে থাকলে ধ্যান অটোমেটিক্যালি হবে। কিন্তু মানুষের যাওয়ার সময়, সে তো আমি কয়েকটা রবিবার গিয়েই দেখেছি, সময় খুব কম। আমরা কি করছি আমরা নিজেরাই জানি না। তাই বাচ্চাদের মধ্যে ধ্যান করা দরকার আছেই 100%। আমরা যদি প্রতিদিন নিয়ম করে 5 মিনিট থেকে 10 মিনিট এই ধ্যানের অভ্যেসটা আনতে পারি প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রে, তাহলে এইটুকুনি বলতে পারি যে প্রত্যেকটা স্কুলের একটা আলাদা গঠন তৈরি হবে। চুপচাপ বসে থেকে জাস্ট নিঃশ্বাস প্রশ্বাসটা কেন বলছে, এটাকে বিপাসনা ধ্যান বলে। বিবেকানন্দ যেটা করতো 7 চক্রা, এইসব কিছুতেই যাবো না, বাচ্চারা অত কিছু বুঝবে না। বাচ্চাদেরকে চুপচাপ যদি আমরা বলি যে এই চোখটা বন্ধ করে জাস্ট এই আঙুলটা, কারণ এই আঙুলটার মিনিং হচ্ছে এটা দুটোর মধ্যে এনার্জিটাকে বুস্ট হয়। আমরা তো এইটা সবই করতে পারি, নো, এই দুটো আঙুলের মধ্যে এনার্জিটা বুস্ট হয়। এবং আমরা দেখবেন মা দুর্গা সবসময় সবাই এরম ভাবে আশীর্বাদটা দিচ্ছে, মেন হচ্ছে এইগুলোর মধ্যে এনার্জিটাকে বুস্ট করার জন্য, আর কিচ্ছুর জন্য। এবং এই শিশুদের মধ্যে যদি আগামী দিনে আপনি যদি মনে করেন আপনার বাচ্চার মধ্যে সেই প্রখর দৃষ্টিভঙ্গি তৈরি হোক, একটা নির্দিষ্ট জীবন গড়ে উঠুক, একটা সুন্দর চরিত্রের জীবন গড়ে উঠুক, তাহলে অবশ্যই একটা বাচ্চার মধ্যে ধ্যান 100% দরকার। ধ্যানের মাধ্যমে বাচ্চার মানসিক স্থিতিলতা একটা পর্যায়ে আসবে, সে চঞ্চল যেদিকে হয়ে যাবে সেখান থেকে অনেক বেশি স্টেবল পজিশনে আসবে। তার সঙ্গে তার সবসময় একটা ভিজুয়ালাইজেশনের একটা জায়গা কাজ করবে, এবং এই ভিজুয়ালাইজেশনের মধ্যে ম্যানিফেস্ট অর্থাৎ মাইন্ডফুলনেসের একটা ব্যাপার কাজ করে, যেটা মাইন্ডফুলনেস নিয়ে আমি কালকে একটা এপিসোড করবোই অবশ্যই। সেখানে আমি বোঝাবো যে মাইন্ডফুলনেসটা কিভাবে কাজ করে এবং কোথায় কাজ করে, কিভাবে কাজ করছে, প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করছে, প্রত্যেকটা জায়গায় কাজ করছে। একাগ্রতাকে প্রত্যেকটা ইঞ্চিতে কাজ করানো যায় যদি আমরা বাচ্চাদেরকে সেই মতো করে কাজ করাতে পারি। এবং আমি নতুন কিছু এপিসোড শুরু করছি, যেগুলো নিয়ে আমার রিসার্চ হয়ে গেছে। খেলা দিয়ে আমি কিছু নতুন এপিসোড শুরু করব। বাবা মায়েরা বাচ্চাদের সঙ্গে খেলেনি না, তার ফলে বাচ্চাদের সঙ্গে বাবা মায়ের দূরত্ব তৈরি হচ্ছে। এবং কালকে তার দূরত্ব অনুযায়ী, কালকে একটা আমি ভিডিওতে বলেছি, বর্তমান পেপারে দিয়েছিল, একটা সুসাইড হয়েছে, একটা 9-এর ছেলে সুসাইড করেছে। কারণ বাবা মায়েরা বাচ্চাদের সঙ্গে সময়ই দেয় না। বাবা মায়েরা শুধু বাচ্চাদেরকে বকে, ঘুরতে যা, নাচতে যা, ড্রয়িংয়ে যা, খেতে যা, এইসব করে, কিন্তু ওদের সঙ্গে যে খেলতে হবে, খেলার বিভিন্ন রকম আইটেম আছে বাচ্চাদের। একটা 1-এর বাচ্চা, 2-এর বাচ্চা, 3-এর বাচ্চা, 4-এর বাচ্চা, সবার জন্যই একই রকম খেলা খেলা যায়। লুডো, দাবা, ক্যারাম বোর্ড, এগুলো তো আছেই, তার সঙ্গে একটুখানি ইনোভেটিভ এবিলিটি বুস্ট করবে সেই ধরনের খেলা। এবং তার সঙ্গে তো ধ্যান, আমরা ধ্যান করতে বললাম যে এই তো এভাবে ধ্যান করতে বসতো, আমিও বসছি তোর সঙ্গে জাস্ট 5 মিনিট ঘড়ি ধরে। তাতে এমন কোনো মহাভারত অশুদ্ধ হবে না, আপনার সিরিয়াল পালিয়ে যাবে না, আপনার বেস্ট সিরিয়াল আপনি দেখতে পাবেন, কিন্তু বাচ্চাটার মধ্যে একটা নতুন দিগন্ত খুলে যাবে, নতুন দিক একটা বেরিয়ে আসবে। যদি আপনারা করতে চান, যদি না করতে চান করবেন না। কল্পনা শক্তিকে বাচ্চাটার মধ্যে যদি জাগাতে চান,
কল্পনা শক্তিকে বাচ্চাটার মধ্যে যদি বেটার টু বেটার করতে চান, তাহলে অবশ্যই বাচ্চাটাকে ধ্যান করাতেই হবে। ধ্যান ইজ আ মাস্ট। একটা সার্টেন দাঁত মাজার মতো, সকালে উঠে সে পড়তে যাচ্ছে ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে, যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি বা করছি আমি 3 দিন ধরে, যে ঘুমের অ্যাফার্মেশনস, এই ঘুমের অ্যাফার্মেশনসটা আপনারা করার আগে জাস্ট ধ্যান বা ঘুমের অ্যাফার্মেশনটা করে জাস্ট 5 মিনিট ধ্যান বা 2 মিনিট ধ্যান করে আমি ঘুমোতে চলে যাব। এটা করে দেখুন, খারাপ তো কিছু হবে না, আপনার তো গ্যাস হবে না। এটা তো ওষুধ নয় যে আপনার সাইড এফেক্ট হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে বা মাথা যন্ত্রণা করবে, বাবা পা হাত পা যন্ত্রণা করছে, এটা খেয়ে বাবা কি হয়েছে। আপনারা ফাস্টফুড খেয়ে হয়তো গ্যাস হতে পারে, ফাস্টফুড খেয়ে হয়তো আপনার পটি হতে পারে, ফাস্টফুড খেয়ে হয়তো শরীর খারাপ করতে পারে, কিন্তু এটা তো ফাস্টফুড নয় যেখানে আপনার শরীর বা আদার্স কিছু সমস্যা হতে পারে। এটা তো হচ্ছে এক ধরনের নিজের মাইন্ড ফ্রেশ মেডিটেশন এবং তার সঙ্গে নাইট অ্যাফার্মেশনস এর কাজগুলো। নাইট অ্যাফার্মেশন যত বেটার করা যায় ততই ভালো হবে। নাইট অ্যাফার্মেশন ঘুমকে যত বেটার করা যাবে, যত আমরা থ্যাংক ইউ ইউনিভার্স বলবো, যত আমরা থ্যাংক ইউ ইউনিভার্সের কাছে ক্ষমা চাইবো, ততই বেটার হবে নিজের লাইফ। তাই বাচ্চাদের মধ্যে ধ্যানের অভ্যেসটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। ছোট বয়স থেকে যদি এটা করা যায়, আগামী দিনে ওরা কিন্তু অনেক বেশি গুছিয়ে নেবে নিজেদের। যেটা আমি আপনাদেরকে কালকেও বলেছি, যে রাস্তায় গর্তে ভর্তি হয়ে গেছে, সেই গর্তগুলো বোঝানোর দায়িত্ব HMC নেবে না, আপনাকেই নিতে হবে। কারণ আপনি প্রতিদিন সেই রাস্তা দিয়ে যাওয়া আসা করছেন, সাইকেল নিয়ে যাওয়া আসা করছেন, এটা নিয়ে যাওয়া করছেন, তাহলে আপনাদের মতো কিছু লোক ওই আশেপাশে যেখানে রাবিশ পড়ে আছে সেটা নিয়ে বুঝিয়ে দিলেন, তাহলে আপনি যাওয়া আসা করবেন। আপনি যদি মনে করেন HMC এসে করবে, তাহলে HMC কে সময় লাগবে, তাকে বিভিন্ন রকম কাজের জন্য হয়তো করবে, কিন্তু অনেক সময় লাগবে। তাহলে ততক্ষণ কি আপনি ওয়েট করবেন? ঠিক তেমনি হচ্ছে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে। আমাদের সমাজে বিভিন্ন রকম গর্ত তৈরি হয়ে গেছে, বিভিন্ন অ্যাঙ্গেলে গর্ত তৈরি হয়ে গেছে, সেই গর্তগুলোকে বোঝার দায়িত্ব আমাদেরই নিতে হবে। তাহলে সেই গর্তগুলোকে বোঝাতে গেলে কি লাগবে? রাবিশ। রাবিশ কোনগুলো? রাবিশ হচ্ছে ধ্যান, মেডিটেশনস, তার সঙ্গে অ্যাফার্মেশনস, তার সঙ্গে ছোট ছোট মাইন্ডফুলনেস গেম, মেন্টাল হ্যাবিট, তার সঙ্গে ফিজিক্যাল হ্যাবিট, এইগুলো। আর গর্তগুলো কোনগুলো জানেন? সমাজে বড় বড় গর্তগুলো কোনগুলো? মোবাইল ফোনের অ্যাডিকশনস, পড়ার মানসিক চাপ, তার সঙ্গে বাচ্চাটার মেন্টাল হেলথের একদম ডিস্ট্রয় হয়ে যাওয়া, এইগুলো হচ্ছে বড় বড় গর্ত। এবং কিছু মানুষের সবসময় নেগেটিভ কথাবার্তা, আপনার বাচ্চার হবে না, আপনার বাচ্চা পারে না, আপনার বাচ্চা জিরো, আপনার বাচ্চার নাম্বার উঠবে না, আপনার বাচ্চা বড় হয়ে কিছু করতে পারবে না, এইগুলো হচ্ছে বড় বড় গর্ত। তারা তাদের নিজস্ব বেসিক সেন্স থেকে এই কথাগুলো বলতে চায়, কারণ তাদের গর্তগুলোই তো ফিল আপ হয়নি। তাদের জীবনে, তাদের সমাজে অনেক গর্ত পড়ে আছে। যারা গর্তগুলোকে ফিল আপ করতে জানে, তারা কখনোই বলবে না যে আপনার বাচ্চা ভালো হবে। যেমন আপনি গ্যারান্টেড, আপনাদের যতগুলো বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চার মধ্যে ইউনিক কিছু জিনিস আছে, প্রত্যেকটা বাচ্চারই সেই ইউনিক জিনিসগুলোকে খুঁজে বার করতে হবে এবং তাদের প্রত্যেকেরই হবে। হয়তো কারো 1 ঘন্টায় হবে, আবার কারো 2 ঘন্টায় হবে, কিন্তু হবে 100%। আজকে সারাটা দিন আমি যদি কোনো কারণবশত কাউকে আঘাত করে থাকি, সেটা উদ্ভিদ প্রাণী যে কেউ হতে পারে, তার জন্য আমি ইউনিভার্সের কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিই ইউনিভার্স, আই ফরগেট মি। আমি খুব দুঃখিত এই কারণে যে ইউনিভার্স আমার দ্বারা হয়তো কেউ দুঃখ পেয়েছে, আমি হয়তো কাউকে দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছি। সেটা মানুষজন হতে পারে, উদ্ভিদ হতে পারে, ছোট ছোট জন্তু জানোয়ার হতে পারে, রাস্তায় ছোট ছোট পেটগুলো যেগুলো আছে, কুকুর, বেড়াল, এদেরকে হয়তো কোনো কারণবশত আমার দ্বারা আঘাত লেগে থাকতে পারে, ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত। সেই সব কারণের জন্য আমি খুব দুঃখিত। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার লাইফে সবসময় থাকছো। লাইফ মানে লাইফ প্রোগ্রাম। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার পরিবারের, আমার বাচ্চাদেরকে খুব ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার পরিবারের মা বাবা, আমার পরিবারের আরো আত্মীয় স্বজনকে সবাইকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার ফেসবুক লাইভে যতজন আছে, আমার ফ্রেন্ডস লিস্টে যতজন আছে, প্লাস আমার দেশবাসীকে তুমি ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্রত্যেকটা কাজকে তুমি পারফেক্ট ভাবে করার মতো সেই সুযোগ আমাকে করে দিয়েছো বলেই তার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, এখনো পর্যন্ত আমি বেঁচে আছি তোমার জন্য, তার জন্য থ্যাংক ইউ। আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি, কান দিয়ে শুনতে পাচ্ছি, হাত দিয়ে আনুষঙ্গিক কাজগুলো করতে পারছি, পা দিয়ে যেখানে খুশি যেতে পারছি, শরীরের আদার্স যে মেকানিজমগুলো আছে, যে সিস্টেমগুলো আছে, যেটা যে শরীরটা চলছে,
প্রত্যেকটা সিস্টেমকে তুমি পারফেক্ট রেখেছো এবং ফুল অফ এনার্জি দিয়ে আমি বডিকে কন্ট্রোল করতে পারছি। আমার পাওয়ার অফ স্ট্রেংথ, আমার এবিলিটি, আমার রেসপন্সিবিলিটি, প্রত্যেকটার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। কারণ প্রত্যেকটার জন্যই তুমি আমার সঙ্গে আছো। এই জন্য আমি এবং আমরা সবাই যারা ফেসবুক করছে, ফেসবুক দেখছে, তারা প্রত্যেকেই আমরা সবাই মিলে তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ ইউনিভার্স। জাস্ট এইটুকু। এইরকম ধরনের যদি আমরা কথা বলি, দেখবেন মনটা অনেক হালকা হয়ে গেছে, বাকিটা কিছু লাগে না। সারা সকালবেলা ঠাকুর সামনে, ঠাকুর মন্দিরের সামনে দিয়ে গিয়ে মাথাটা এরকম করে ঠুকে দিলাম, কি বললাম, ঠাকুর ভালো হয়ে গেল, ঠাকুর দেখো বাবা আমাকে দেখো, চলে গেলাম। সারাটা দিন একে ওকে লোককে আজে বাজে কথা বলে বেড়ালাম, রেগে গিয়ে কথা বললাম, 5খানা কথা বলে দিলাম, 10খানা কথা বললাম, রাত্রি শোয়ার সময় তার কাছে ক্ষমাই চাইলাম না। ওই দিনটা কেটে গেল। আপনি ওই দিনটার জন্য পরের দিন সকালে উঠে গিয়ে ঠাকুরের কাছে ক্ষমা চান যে আমি কালকে ভুল বলেছি। কাল তো কেটে গেছে, পাস্ট। প্রেজেন্টে আপনি কি করছেন? প্রেজেন্টটা আজকেই প্রেজেন্ট। আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণই প্রেজেন্ট। যে চোখটা বুঝে পাবেন দ্যাটস দ্য পাস্ট। অর্থাৎ আজকের দিনটা আজকেই প্রেজেন্ট, অর্থাৎ রাত্রি 12টা অব্দি প্রেজেন্টে আছে। রাত্রি 11:59 পর 12টা যখন বেজে যাবে তখন কালকে তারিখ হিসাবে দ্যাট ইজ দ্য ফিউচার ডেট এবং দ্যাট ইজ দ্য প্রেজেন্ট কাল। অর্থাৎ আজকে যা করেছি আজকে সেটা ক্ষমা ছিল, তাহলে সব কিছু বেটার হবে। ওকে, আজকের লাইফ এইটুকুনি। কালকে বাচ্চাদের মনে মানে মাইন্ড ফিটনেস, বাচ্চাদের মাইন্ড ফিটনেস মানে মাইন্ডের যে রেসপন্সিবিলিটি আছে, মাইন্ড যে ফ্রেশ হবে বাচ্চাদের, এবং কোথায় কোথা থেকে বাচ্চাদের মধ্যে সেই মাইন্ড ফ্রেশ হবে, এবং মনোশীলতার যে বিভিন্ন অ্যাঙ্গেলগুলো আছে সেইগুলোকে আমি আপনাদের দিকে আস্তে আস্তে তুলে ধরব, এবং বাচ্চাদেরকে এইভাবে যদি আপনারা হাঁটান তাহলে বেটার হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের লাইফ এখানেই শেষ করছি। গুড নাইট।